অনুশ্রীর আসল পরিচয় জানা মাত্র এবং অভিমন্যু রায়চৌধুরীকে মুখোমুখি দেখা মাত্র এবার এক মুহূর্ত দেরি না করে এবার নিজে থেকে ইন্দ্রাণী গাঙ্গুলি, ঈশান এবং দেবলীনার বিয়ে ভেঙে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গ্রামের হসপিটালে অনুশ্রীর কোনো রকম কোনো চিকিৎসা নাই বলে এক পর্যায়ে যখন কিনা ডক্টররা শহরে হসপিটালাইজ করার কথা অভিমন্যুকে বলে, ঠিক সেই মুহূর্তে অভিমন্যু নিজের সমস্ত অতীতের স্মৃতি ভুলে যখন কিনা এক পর্যায়ে অনুশ্রীকে নিয়ে শহরের হসপিটালাইজ করে এবং সেখানে যখন কিনা শহরের হসপিটালে ডক্টররা বলতে থাকে যে দেখুন, আপনার মেয়েকে যদি আপনি প্রাণে বাঁচাতে চান তাহলে একমাত্র শেষ উপায় এটাই আছে যে উনি যাকে মনে প্রাণে চাইছে তাকে ওনার সামনে এনে দাঁড় করান। তাতে আমাদের মনে হয় যে ওনার সবথেকে বেশি এফেক্ট পড়বে এবং উনি হয়তো সবথেকে বেশি তাড়াতাড়ি রিকভার করবে। নয়তো এখন আর আমাদের হাতে সেরকম কোনো কিছু করার নেই, কারণ উনি অনেকটা সময় অচেতন অবস্থায় পড়েছিল এবং উনি রীতিমতো সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে অভিমন্যু বলতে থাকে যে বাবা, তুমি তো সেটা করবে না, তাই না? মেয়েটা মরে যাচ্ছে, মরে যাক, ডক্টরদেরকে তুমি বলে দাও যে তারা যাতে ওনাকে কোনো রকম কোনো কষ্ট না দিয়ে ইঞ্জেকশন দিয়ে ওকে যাতে মেরে ফেলে, কারণ অনুশ্রী বেঁচে থাকার একমাত্র শেষ সমাধান তো ঈশান, এবং ঈশানকে তো তুমি কোনো মতে এখানে আসতে দেবে না, কারণ তুমি তো অনুশ্রীকে বাধা দিয়ে রেখেছো নিজের মাথার দিব্যি দিয়ে যে ও যদি কোনো মতেই ঈশানের সঙ্গে কোনো রকম কোনো আলাপ করার চেষ্টা করে তাহলে ও তোমার মরা মুখ দেখবে, তার থেকে বরঞ্চ ওকে মরে যেতে দাও। কি বলো? অন্যদিকে অভিমন্যু যখন কিনা বলতে থাকে যে না না না, আমার মেয়ের জীবন আমার কাছে সব থেকে বেশি আগে এবং তার জন্য আমাকে এক্ষুনি গাঙ্গুলি হাউসে যেতে হবে, এতদিন যাইনি তাতে কি হয়েছে, কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস যে কোনো মতেই ওই ইন্দ্রাণী আমাকে খালি হাতে ফিরিয়ে দিবে না। ইন্দ্রাণী এর ছেলে আমার মেয়েটাকে এতটা ভালোবাসে, সেই জন্য অবশ্যই ও আমার মেয়ের বিপদের কথা জেনে অবশ্যই ছুটে আসবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রেজিস্ট্রার সেখানে এসে বলতে থাকে যে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে বলুন তো। অন্যদিকে যখন কিনা ঈশান সেখানে নেমে আসে এবং দেবলীনা যখন বলতে থাকে যে দেখেছো তো ইস্যু, আমি তোমাকে বলেছিলাম না যে তোমার শুধুমাত্র আমারই হতে হবে এবং কিছুক্ষণ বাদে আমি অফিসিয়ালি তোমার স্ত্রী হয়ে যাব এবং আমরা মিস্টার অ্যান্ড মিসেস গাঙ্গুলি হব। আমার আর তর্স হয়েছে না জানো তো। এর পরবর্তীতে তোমাকে দেখো আমি কী করে নাকে দড়ি দিয়ে ঘুরে, তখন তো আমার ইশারায় তোমাকে নাচতে হবে। অন্যদিকে যখন কিনা আয়ুষ মাঝখান দিয়ে বলতে থাকে যে ও দেখো দেবলীনা এতটা এক্সাইটেড হওয়ার কোনো কিছু নেই, বলা তো যায় না, শেষ মুহূর্ত অবধি অপেক্ষা করতে হবে। ঈশ্বর যদি না চায় তাহলে কোনো মতে তুমি ঈশানের জীবনে ঢুকতে পারবে না, হয়তো বা শেষ মুহূর্তে ঈশ্বর কিছু চমক আমাদের জন্য রেখেছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রেজিস্ট্রি আর অবশেষে যখন কিনা বলতে থাকে যে নিন এবার সিগনেচার করুন, ঠিক সেই মুহূর্তেই দেবলীনা যখন কিনা এক্সাইটেড হয়ে সেই রেজিস্টারে সিগনেচার করে দেয়। তারপর মুহূর্তে যখন কিনা ঈশানকে সিগনেচার করতে বলা হয় এবং ঈশান কোনো মতে রাজি না হয়, এক পর্যায়ে দেবলীনা যখন বলতে থাকে যে ইস্যু প্লিজ আর ওয়েট না করে সকল আমাদের দিকে তাকিয়েছে, পরবর্তীতে আমাদের অনেক রিচুয়ালস কমপ্লিট করতে হবে, প্লিজ সিগনেচারটা করে দাও। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন সিগনেচার করতে নেয় সেখানে হঠাৎ করেই অভিমন্যু গিয়ে হাজির হয় এবং বলতে থাকে যে ঈশান বাবা, আমি তোমার কাছে আমার মেয়ের প্রাণ ভিক্ষে চাইতে এসেছি। আমার মেয়েটার অনেক বড় বিপদ, আমার মেয়েটা আত্মহত্যা করার চেষ্টা করেছে, ওকে আর বাঁচানো যাবে না। ডক্টর আমাকে বলেছে যে আগামী 1 ঘন্টার মধ্যে যে করে হোক না কেন অনুশ্রীর সামনে তোমাকে নিয়ে হাজির করতে হবে। মেয়েটা বারবার করে তোমার নামই জপছে এবং এক্ষুনি তোমাকে আমার সঙ্গে যেতে হবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে আপনি কে, অন্যদিকে অভিমন্যু যখন কিনা বলতে থাকে যে আমি অভিমন্যু রায়চৌধুরী। ইন্দ্রাণী আমাকে এতগুলো বছর বাদে দেখে কি কোনো মতেই চেনা যাচ্ছে না? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে দাদা আপনি এতগুলো বছর বাদে এখানে। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।